বাবা তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। ওনারা চাচ্ছেন যে আমরা ওনাদের একটু সমালোচনা করি, কেউ তো ওনাদের নাম নেয় না। তো জামাতের মধ্যে বড় দলের দুটো কথা বললে যদি আমাদের নাম মুখে দু একটা নেয়, আমরা আপনাদেরকে অত আমলে নিই না। গোলাম পরোয়ার ভাই আমাদের চেয়ে বয়সে নানার বয়সী হবে, মানে আমাদের, ঠিক আছে। দ্বিতীয়ত উনি যেভাবে কথাটি বলছেন, অনেকটা বিষয়টা এরকম যে আমি যদি বলি যে মিয়া গোলাম পরোয়ার ভাই বা জামাতের নিজের যে সন্তান আছে, আমরা যদি ধরে নিই তাদের ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনের সর্বোচ্চ যে বিদ্যাপীঠগুলা, সেখান থেকে যারা লাস্ট 20 ইয়ার্সে বের হয়েছেন, তাদের নিজ সন্তানরা কি নিজ বাপের নাম মুখে নেয় কিনা সত্যভাবে, এটা আগে তার নিজের প্রশ্ন করা উচিত। তার মানে তার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক যে পথ চলা, সেখানে যখন তার নিজের সন্তানের নিজের বাপের নাম মুখে নিতে অনেক সময় ইতস্তত বোধ করে, তখন হচ্ছে হিস্ট্রির গুরুত্বপূর্ণ ইভেন্টে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদেরকে নিজের সন্তান বলে প্রচার করে তার নিজস্ব কর্মী বাহিনীকে চাঙ্গা রাখতে হয়, তার রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে হয়। নিজেদেরই চিন্তা করা উচিত অন্যের জিনিসকে হচ্ছে নিজের সন্তান বলা কিংবা হচ্ছে জায়গা, কারণ নিজের সন্তানকে সে হচ্ছে ঠিক মতন কন্ট্রোল করতে পারতেছে না, আরেকজনের সন্তানকে নিজের বাপ দাবি করলে সেই জায়গাটা তো আসলে এটা রাজনৈতিকভাবে খুব মানে আলোচনাটা শোনা যায় ভালো, গ্রামে বক্তব্য দিলে মানুষ এই খুশিতে খুব জোরে জোরে আপনার হচ্ছে হর্ষধ্বনি দিবে, কিন্তু আলটিমেটলি এটা আসলে ওনার জায়গা থেকে আমি মনে করি, তিনি তো বলছেন যে আর এনসিপির আহ্বায়ক যে বক্তব্য দিচ্ছেন সেটা আসলে রাজনৈতিক অসৌজন্যতা, কিন্তু উনি যেভাবে বলছেন সেটা তো আরও অসৌজন্যতাকে ছাড়িয়ে গেছে। News Vision Digital Multimedia.